আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা কিভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। অনেক দিন পরে আপনাদের সাথে দেখা কথা। আমাদের যারা নতুন আছেন তাদের জন্য আমাদের সর্বপ্রথম অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। ওপেন করার পরে আমরা এভাবে একটা কালো দেখব। কালো দেখার পরে আমরা একদম সর্বপ্রথম কাজ করার জন্য ফাইলে যেতে হবে। উপরে একটা ফাইল দেখতেছেন, এই ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে এই যে একটা নিউ আছে, নিউ অপশন আছে, নিউতে ক্লিক করতে হবে। আপনি যে শর্টকাটে ক্লিক করেন কন্ট্রোল এন দেবেন, এখানে হচ্ছে এটা শর্টকাট লিখে আছে, এটা কন্ট্রোল এন দেবেন। এন দেওয়ার পরে এরকম একটা নিউ ডকুমেন্ট নামের চার্ট আসবে। চার্ট আসার পরে এখানে হচ্ছে আপনি যদি কালার মোড, এটা হচ্ছে কালার মোড, এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে হোয়াইট হাইট, এটা আমাদের এখন কিছু করার দরকার নাই। তো আমরা যদি RGB দিতে চাই RGB দিতে পারেন, আর যদি CMYK থাকে সমস্যা নেই। তো আমরা সরাসরি ওকে দেব। ওকে দেওয়ার পরে আমরা আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। পেজ আসার পরে আমরা এটাকে কিভাবে ছোট বড় করব। তো আমাদের চলে যেতে হবে কিবোর্ডে। কিবোর্ডে যাওয়ার পরে আপনি কন্ট্রোল মাইনাস দিবেন, এরপরে হচ্ছে কন্ট্রোল মাইনাস দিবেন, ছোট হবে, কন্ট্রোল মাইনাস ছোট, কন্ট্রোল প্লাস দিবেন, বড় হবে। ঠিক আছে। তো আমরা আজকে আপনাদের সামনে একটা টপিক নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে আমরা একটা প্রোগ্রাম দিয়ে অনেক কাজ করতে পারি। আমরা সকল টুলসের ব্যবহার কীভাবে শিখব এবং সুন্দরভাবে কীভাবে জিনিসটা বুঝতে পারবো সে বিষয়ে। তো আমাদের আজকের বিষয় হচ্ছে ছোঁয়া সস। তো একটা অপশন আছে, এটাকে আমরা ছোট্ট একটা ডিজাইন করলে এটাকে অনেক বড় করা যায়। তো চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথমে যাইতে হবে টুলবারে। আমরা যেমন ধরেন লুঙ্গির ডিজাইন, তারপর বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ডিজাইন, বিভিন্ন কালারের ডিজাইন, এগুলো একসাথে কীভাবে করব। তো আমাদের প্রথমে টুলবারে যেতে হবে। টুলবারে গিয়ে এই যে হাত নিচে একটা দেখতে পাবেন, এই যে প্রথমে রেক্ট্যাঙ্গেল টুল দেখতে পাবেন। এটা দেখার পরে এটার উপর আমরা একটা কাজ করব। তা আমরা একটা কর্নার নিয়ে কাজ করব। তো আমরা এখানে মাউসটা ড্র্যাগ করব, ছোট্ট করে একটা মাউস ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে এটার মধ্যে একটা কালার দিব। সাপোজ আমি একটা লুঙ্গির ডিজাইন করব। তো কালার দেওয়ার পরে এটা হচ্ছে ফিল কালার, এর চারপাশে যেটা আছে এটা হচ্ছে স্টক কালার। তো আমরা স্টক কালারটা নাউন করে দিব। তো কীভাবে করব? স্টক কালার নাউন করার জন্য এই যে একটা কালার অপশন আছে, এই যে এখানে একটা কালার অপশন আছে, এটা হচ্ছে ফিল কালার আর এটা হচ্ছে স্টক কালার। এটা সবসময় মাথায় রাখতে হবে। তো আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এটা উপর দিয়ে চলে আসবে। চলে আসার পরে এই একটা ক্রস চিহ্ন আছে, এটা হচ্ছে নাউন দেখাচ্ছে। আপনি যে ক্রস চিহ্ন দেন তাহলে স্টক কালারটা চলে যাবে। তো আমি এটা অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য এটার মধ্যে দিব, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট হরিজন্টাল অ্যালাইনমেন্ট লেফট, মানে এটাকে একদম সমানভাবে হয়ে যাবে। তো এটাকে আমরা অনেকভাবে কপি করতে পারি। একটা হচ্ছে অর্ডার ছেপে ধরে আপনি একটা কপি করতে পারেন, অর্ডার শিপ চেপে ধরে একটা কপি করবেন। তো কপি করার পরে এইটাকে আমরা একটু ছোট করব, হালকা ছোট করে দিব। এটা হচ্ছে অন্য কালার দেবে, এই যে এটা হচ্ছে ফিল কালার, ফিল কালার দেবে।
ফিল কভারটা ধরার পরে আমরা এটা এই সাইন কালারটা হচ্ছে সাইন কালার বলি আমরা, প্রেসের যেভাবে কাজ করা হয় এখানে একটা হালকা করে দিব। তো আবার উপর থেকে আরেকটা আমরা অবটা ছেড়ে ধরে নিচে নামিয়ে দেবো, দেখবে যে কপি হয়ে গেছে। অবটা শিপ চেপে ধরে নিচে নামিয়ে দেবেন। তো এটাকে আমরা একটু ছোটো করে দেবো, এটার সাথে একটু এক সাইজ বড় রাখবো। তো সেক্ষেত্রে যদি আমরা অন্য কালার দিতে চাই, রঙিন মধ্যে যেই শেডগুলো হয় সাপোজ ধরেন, তো এটা দিলাম। এরপরে আমরা আবার উপর থেকে আরেকটা নামাইলাম, ওটা শিপ চেপে ধরে। তো এটাকে আমরা হালকা এটার সাথে একটু বড় রাখবো। এটা হচ্ছে পিঙ্ক কালার দিয়ে হালকা, যাতে শেড মিসিং থাকে, একটু বেশি দিতে পারে, সমস্যা নেই। তো আমরা আবার এটা সবগুলো একসাথে ধরে ওটা শিপ চেপে ধরে নিচে নামাই দেবো। চাপের এখানে হচ্ছে এক একটা এক এক কালার হয়ে গেছে। তো এক একটা এক এক কালার যখন হয়ে গেছে, এটাকে আমরা রোটেট করব। রোটেট করার পরে এই যে টুল বারে যাবেন, টুল বারে গিয়ে এই যে একটা রোটেট নামে অপশন আছে, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে হচ্ছে 45 ডিগ্রি দেওয়া আছে, আমি অন্য কাজ করছিলাম এই জন্য এখানে 90 ডিগ্রি দিবেন। 90 ডিগ্রি দেওয়ার পরে এখানে কপি অপশন দিবেন অথবা প্রিভিউ দিবেন। আপনি কি হচ্ছে এটা সোজা একদম মানে ঘুরে গেছে জিনিসটা, তো কপি দিবেন। কপি দিলে আগের যেটা ছিল ওইটাও থাকবে, এখন যেটা মানে আরেকটা হয়ে যাবে, মানে সিঙ্গেল আরেকটা হয়ে যাবে। দেখেন, তো এটা হওয়ার পরে এটাকে আমরা মাউসের রাইট সাইডে ক্লিক করে এটা একটা গ্রুপ অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে লাইনমেন্ট যেটা আছে এটার মধ্যে হরিজেন্টাল লাইন লেফট এটার মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে আমরা এটা অনেক বড় হয়েছে, আমরা এটা ছোটো করে দেবো একদম, এটার সাথে মিসিং করে দেবেন, এটার সাথে এদিকে মিসিং করে দেবেন, আবার এটাও সেম করে দেবেন, একটার সাথে একটা মিসিং করে দেবেন। ঠিক আছে, আপনারা বোঝার জন্য আমি একদম সুন্দরভাবে বুঝাচ্ছি আপনাদেরকে। তো এখানে যে অপশনটা আছে এখানে হচ্ছে দুইটা আছে, এই যে আমি সরা দিচ্ছি, এখানে নিচে একটা উপরে একটা, কন্ট্রোল জেড দিবেন, আগের অবস্থানে চলে আসবে। অবস্থানে চলে আসার পরে এই পুরোটা আমরা টুল বারে যাব। টুল বারে গিয়ে এখানে একটা অপশন আছে, মাউসের রাইট সাইডে ক্লিক করে দেখতে পাবেন। এখানে হচ্ছে প্লাস একটা অপশন আছে, গ্রুপ সিলেকশন টুল, এটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এটা ধরবেন, ধরার পরে উপরে একটা অপাসিটি নামে একটা অপশন আছে, এটার মধ্যে এটা আমরা কমিয়ে দেব। এটা কমিয়ে দিবেন, এরপর হচ্ছে এগুলো হালকা করে দিবেন, এক এক সরি এটাও ধরবেন, এটা ধরবেন, এটা একদম কমাই দিবেন, হয়তো বা এক ডিজাইন করবেন, এটাও কমাই দিবেন, এটাও কমাই দিবেন। মানে এক একটা এক এক কোয়ালিটি থাকবো, একটা বেশি থাকবো, একটা কম থাকবো, আর এটাও কমাই দিবেন, আর এটাও একটু কমাই দিবেন। মানে সব আওয়াজটা এক একটা রং করে দিবেন যাতে জিনিসটা ভিন্ন হয়ে থাকে। তো আমরা এর উপরে আরেকটা শেড দিব, সেটা হচ্ছে এই যে আমরা আবার রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, টুল নেওয়ার পরে এখানে আমরা আরেকটা শেড দিয়ে দেব উপর দিয়ে, যাতে জিনিসটা সুন্দর হয়। তা আমরা এটা ভালো করে সুন্দর করে দেখে ডিজাইনটা করব। এটা হচ্ছে সাপোজ একটা পিঙ্ক কালার দিতে পারেন, পিঙ্ক কালার দেওয়ার এটা একটু হালকা করে দিতে পারেন, এই যে অপাসিটি, যাতে ডিজাইনটা ভিন্ন হয়। এখানে একটা হয়ে গেছে, আবার এখানে আরেকটা দিতে পারেন, হয়তো বা এখানে আরেকটা দিতে পারেন আপনারা।
এখানে এটা ওগুলো শিফট চেপে ধরে এখানে দিতে পারেন, হয়তো মাঝখানে দিতে পারেন। ব্যাস। তো এখানে দেখতেছেন এটা এক এক রকম হয়ে গেছে। এটা আর একটু হালকা করে দেন। এটা দেওয়ার পরে এটা দেখতেছেন একটা লুঙ্গির মতন ডিজাইন হয়ে গেছে। তো এদিকে আপনি আরেকটা দিতে পারেন। আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখানে মাঝখানে আরেকটা দিতে পারি। দেওয়ার পরে এখানে হচ্ছে এটা হালকা করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি এটা কপি করে এখানে দিতে পারেন। তো এটা আমরা সবগুলো একসাথে মাউস রাইট সাইডে ক্লিক করে গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ অপশন। আমরা যখন যে কোনো একটা জিনিস কাজ করব, কাজ করার পরে সবগুলো যখন একসাথে যাব তখন গ্রুপ অপশনটা আসবে। যদি আনগ্রুপ থাকে তখন আসবে। ঠিক আছে। তো মেন আমাদের টপিক হচ্ছে আমরা এটাকে কিভাবে এই অংশটুকু অনেক বড় একটা হয়ে যাবে। মানে এই অংশটুকু যদি আমরা কাজ করি, কাজ করার পরে একটা অপশনে যদি আমি মানে সাপোজ ধরেন আমি একটা বড় একটা ব্যানার করতে চাচ্ছি, একসাথে যাতে জিনিসটা হয়ে যায়। বড় তো জিনিস আর করা সম্ভব না, একসাথে অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে ছোটোকে কীভাবে মানে আমরা বড় করলে অটোমেটিক বড় হয়ে যাবে জিনিসটা। হয়তো আপনাদেরকে দেখাতে আপনারা বুঝতে পারবেন। হয়তো আমার বাসা অনেক কিছু বলি আমরা, তো এই জন্য। তো আমাদের মেন টপিক হচ্ছে আমরা উইন্ডোজে যাব। উইন্ডোজে গিয়ে এই যে একটা অপশন আছে চোয়াসেস, এই অপশনটা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে একটা অপশন আছে, এই যে এটা হচ্ছে আমাদের কালার আছে। এই কালারের মধ্যে আমরা এটা ক্লিক করার সাথে সাথে এখানে একটা বক্স দেখাবে, এটা হচ্ছে নিউ কালার গ্রুপ। এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এটা এখানে হচ্ছে মানে অ্যাড হয়ে যাবে। অথবা আমরা এটা এখানে দিয়ে দিলে এটা এখানে শো করবে। ঠিক আছে। তো যখন শো করবে এটাকে আমরা ছোট করব। ছোট করার পরে এটাকে এভাবে রাখবো। রাখার পরে এটাকে ধরেন আমরা এই পুরো পেজটাকে শুধু এই ডিজাইনটাই করব। ধরেন আমরা এটাকে যদি এভাবে ধরি, এই ডিজাইনটা করছি, এভাবে টানি, এটা লম্বা হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, মানে এভাবে লম্বা হয়ে যাবে। আমরা কন্ট্রোল জেড। তো আমরা যখন এই টুলবারে গিয়ে রেক্ট্যাঙ্গেল টুল অপশনটা নিব। অপশন নেওয়ার পরে আমরা এভাবে একটা মাউস ড্র্যাগ করব পুরো পেজে। ড্র্যাগ করার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ প্যাটার্ন চোয়াসেস 2, এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এটা পুরোটা মানে সেম জিনিস হয়ে যাবে, সেম কালার, সেম জিনিস। কারণ আমরা যারা বিভিন্ন লুঙ্গির ডিজাইন করেন, বিভিন্ন জিনিসের ডিজাইন হয়। ঠিক আছে। তো এরকম আমরা ডিজাইন করতে পারি পুরো ব্যাকগ্রাউন্ডে, একদম সেম সাইজ, সেম জিনিসের ডিজাইন হবে। আর আপনি যদি এটা বড় করতে চান, এই যে আমি বলি সিলেকশন টুল আছে না, এটা ধরে যদি আপনি এই বক্সটা এই যেভাবে আপনি যদি শর্টকাটে ধরতে চান, কিবোর্ডের ধরলে চলে আসবে। এভাবে টানবেন। এভাবে টানলে সেম টু সেম আপনার জিনিসটা হচ্ছে পুরোটা একদম ধরেন দেখিয়ে দিলেন। ধরেন আমার এই পাশে বড় করতে ইচ্ছা করে, এই পাশে বড় করবেন, একদম সেম সাইজ থাকবে, কোনো বড় ছোট হবে না। এই যে এটা ধরে এভাবে নিচে নামাই দেবেন, একদম সেম। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা লুঙ্গি ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন এগুলো করা যায়। তো আজকে এই পর্যন্ত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। আর যদি না বুঝে থাকেন তাহলে
কমেন্ট বক্সে জানাবেন।